আমাদের ক্লায়েন্ট যারা কারা আমাদের ক্লায়েন্ট হইতে পারে, ঠিক আছে। এবং হচ্ছে আপনার ক্লায়েন্টরে বোঝা যে ক্লায়েন্টের কি দরকার, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার স্কিলটা শো কইরা তারপর হচ্ছে তার কাছ থেকে আমার ক্লায়েন্ট বানানো। যেমন হচ্ছে ধরেন কারা আমার ক্লায়েন্ট হইতে পারে। আমরা এই ডিজিটাল মার্কেটিং যারা বিজনেস রিলেটেড কাজ করতেছে তারা আমার ক্লায়েন্ট হইতে পারে, যারা এন্টারপ্রেনিউর তারা আমার ক্লায়েন্ট হইতে পারে, যারা হচ্ছে নতুন করে বিজনেস শুরু করছে তারা আমার ক্লায়েন্ট হইতে পারে, যাদের এক্সিস্টিং মেটা মার্কেটিং এর সবকিছু আছে, মার্কেটিং করতেছে কিন্তু ভালো ফলাফল পাইতেছে না, তারা আমার ক্লায়েন্ট হইতে পারে, ঠিক আছে না। তারা আমরা প্রথমে লিস্ট করব, প্রথমে 5টা 10টা আমরা লিস্ট করব যে এরা আমার ক্লায়েন্ট হইতে পারে। এবং লিস্ট করার পরে আমরা করব কি, এই ক্লায়েন্টদের অ্যাপ্রোচ করব যে তার কি লাগে, ঠিক আছে। তার কি লাগবে, ধরেন হচ্ছে তার প্রথমে দরকার হচ্ছে তার পেজটা সেট আপ দিলাম, তার বিজনেস ম্যানেজার সেট আপ করতে হবে, তার ওয়েবসাইট যদি থাকে পিক্সেল সেট আপ করতে হবে, সবকিছু আমি সেট আপ করে দিলাম। তারপরে হচ্ছে তার স্কিলটা শোকেস, আমার স্কিলটা বুঝাইতে হবে তার কাছে আমার জিজ্ঞেস করতে হবে যে আপনি আর কি চান। তারপর তার স্কিলটা আমরা নিলাম, নেওয়ার পরে হচ্ছে আমরা একটা ওই ক্লায়েন্টে লিড আকারে বানাবো। কিভাবে, এটা তো হচ্ছে একটা ওয়ে, আরেকটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং, দুইটা ওয়ে। ধরেন এটা যদি একটু প্র্যাকটিক্যালি দেখাই, গতদিন হচ্ছে আমরা জিনিসটা আপাতত বুঝছি। প্রথমে কে আমাদের ক্লায়েন্ট, তারপর হচ্ছে কেন সে আমার ক্লায়েন্ট হবে এবং তার কি চাই, ঠিক আছে। তার আমি কোথা থেকে পাইছি এবং হচ্ছে কেন সে আমার ক্লায়েন্ট হবে, ঠিক আছে। আমরা একটা শীট বানাবো, আগে শীটে গেলাম, ব্ল্যাঙ্ক শীট। বললাম হচ্ছে ক্লায়েন্ট নেম বা পেজ নেম, যারা আমার ক্লায়েন্ট হইতে পারে। আমি একটু যদি করি, ক্লায়েন্ট নেম বা পেজ নেম, তারপরে হচ্ছে তার পেজ লিংক, এই দুইটা দিয়ে আগে আমরা শুরু করব। তারপরে হচ্ছে বাকি কিছু তাদের নাম্বার বা হচ্ছে হোয়াটসঅ্যাপ, তারপরে হচ্ছে তারা আমরা কোন জায়গা থেকে পাইছি, মানে প্ল্যাটফর্ম। এবং লাস্টে আমরা দিব হচ্ছে তারা আমরা কি সার্ভিস দিতে পারবো। তো আমাদের প্রথম আমরা বলছি যে আমরা কোনো কোনো উল্টাপাল্টা কোনো জায়গায় যাব না বা কোনো জায়গা থেকে খোঁজার আমাদের কোনো দরকার নাই। আমরা হচ্ছে ক্লায়েন্ট খুঁজবো প্রথম দিকে, আমাদের প্র্যাকটিস পারপাসে আমরা খুঁজবো হচ্ছে আমাদের ফেসবুকে এবং অ্যাড লাইব্রেরিতে, ঠিক আছে। ধরেন হচ্ছে আমি একটু যদি নিচে যাই, এই দেন আমাদের কাছে একটা অ্যাড আসছে এবং অ্যাডটা একটু দেখবেন। এই যে ভাই একটু খারাপ, আমরা যে ব্যবসা করার লোকে ডিজিটাল দুনিয়ায় অ্যাড দিয়ে সলভ করবার চেষ্টা করছি, এটাও ব্যবসা করার জন্য কারণটা কি জানেন? একটা কারণ বেশি খুশি আমার আচ্ছা, তার এনে একটা এরকম একটা অ্যাড আসছে, আমি তার পেজটার মধ্যে একটু ঢুকবো। এনে আরেকটা পেজ সে মেনশন করছে, দুইটাতে আমি এটা একটা পেজ, তার পেজটা একটু দেখেন, সে কি বড় পেজ নাকি ছোট পেজ। সে 7100 মতো ফলোয়ার আছে, 5টা ফলোইং আছে, তার কন্টেন্ট গুলো একটু দেখেন। আচ্ছা, সে আপনার ক্লায়েন্ট হইতে পারে কিনা জাস্ট একটা ওভারভিউ নিব। আরেকটা পেজ যেটা দেখলাম বিহাইন্ড কি জানি 5, এটাও একটা বড় পেজ, এটা হচ্ছে ই কমার্স টাইপ একটা পেজ, ঠিক আছে না।
কিন্তু এই জায়গায় যেটা আমি দেখলাম, এই জায়গায় আমি যেটা দেখলাম, এই পেজের টুকটাক কন্টেন্টের মধ্যে মোটামুটি কোয়ালিটির হইতে পারে, ঠিক আছে, এবং সে হচ্ছে এই যে এরকম কইরা তার নিজের ইন্ডিয়া এরকমই দিছে। কন্টেন্ট তার আমরা সার্ভিস দিতে পারি এক। আচ্ছা, আরো কয়েকটা একটু দেখি। একটা গেল, 2 নম্বরে যদি যাই দেখি আর কি কি অ্যাড আসে আমাদের। অন্যরকম বিজ্ঞান বাক্স, এটা একটা বড় পেজ, ঠিক আছে, ওদের আমরা সার্ভিস দিতে পারবো না, ওরা নিবেও না। আচ্ছা, আমি যদি আরেকটু যাই নিচে, ওরা নিজেরাই একটা মার্কেটিং এজেন্সি। আচ্ছা, আমরা যদি নিচে আসি, উস্তাদ, ওরা তো নিবে না। আমার কাছে ডিজিটাল মার্কেটিং এর অ্যাড এই কারণে আসতেছে যে আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে এতক্ষণ ওই কথা বলছি, কাজ করছি, এই কারণে এরকম। এখন যখন আমি এখানে আইসা সার্চ দেব ক্লথিং, বা আপনি যে ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে চান ওই ইন্ডাস্ট্রি নিয়ে যখন সার্চ দিবেন, বা হচ্ছে এখানে যখন আপনি সার্চ দিবেন হচ্ছে এটা প্রবলেম করতেছে, এটা নিয়ে যখন হচ্ছে আপনি দিবেন হচ্ছে আপনার ক্লায়েন্টদের মানে আপনার একটা নির্দিষ্ট আছে না, নিশ আছে না, যে এই নিশ নিয়ে আপনি কাজ করতে চাইতেছেন। ধরেন আপনি যারা টি শার্ট সেল করতেছে তাদের নিয়ে কাজ করতে চাইতেছেন, বা যারা শার্ট নিয়ে কাজ করতেছে তাদের নিয়ে আপনি কাজ করতে চাইতেছেন। নর্মালি আইসেনে সার্চ দেন, সার্চ দেওয়ার পরে একটু পরে কি আমাদের এখানে কি এগুলা অ্যাড আসা শুরু হবে না? এই জায়গা থেকে আমরা দেখবো হচ্ছে ওইগুলারে খুঁজে বার করবো কাদের আমরা সার্ভিস দিতে পারি এবং তাদের সার্ভিস। দেখেন, এটা হচ্ছে অ্যাড এজেন্সি, এখনো আসছে, একটু টাইম লাগবে। এটা গেল একটা। আরেকটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের এই ওই রকম। ধরেন আমরা এখানে অ্যাড লাইব্রেরিতে আসি, অ্যাডস লাইব্রেরি, আসার পরে এখানে আমি অ্যাড ক্যাটাগরির মধ্যে অল সিলেক্ট করব এবং আমি যে ক্যাটাগরি নিয়ে কাজ করতে যেতেছি ওই ক্যাটাগরি লিখে এনে সার্চ ক্লথিং বা রিয়েল এস্টেট বা ডিজিটাল মার্কেটিং বা যেরকম আপনি সার্ভিস দিতে চাইতেছেন তাদের। দেখেন, ক্লথিং নিয়ে এই যে একটা পেজ হচ্ছে অ্যাড চালাইতেছে। তো হচ্ছে যদি একটু দেখেন তাদের পেজগুলো আমরা না এরকম নিউ ট্যাবে কইরা এই পেজগুলা আমরা নিব। দুইটা নিলাম। আরো দেখেন, এই যে একটা আছে, তারপরে আরো যদি নিচে যাই, এখন যত নিচে আপনি যাবেন তত কি পুরান অ্যাড খুঁজে পাবেন, ঠিক আছে। যেমন একটু যদি যাই, আমি একদম যদি নিচে যাই, দেখেন এই দেখেন একটা লেক করতেছে, এটা নেই, আবার গেছে গা। এই যে দেখেন একজন চেঞ্জ ফ্যাশন, আমি মোটামুটি এগুলো নিলাম। ধরেন হচ্ছে আপনি এই জায়গা থেকে কয়েকটা ক্লায়েন্ট খুঁজে পাইলেন, পাওয়ার পরে প্রত্যেকটা পেজরে একটু ধরেন A1 ক্লথিং, এই পেজের মধ্যে কি কি সমস্যা আছে না সমস্যা আছে এগুলার একটু দেখেন। সে শুধু হচ্ছে ইমেজ দিয়া হচ্ছে পোস্ট চালাইছে এবং এটা দিয়ে হয়তো সে অ্যাড চালায়। এবং হচ্ছে যদি এনে ক্লিক দিই, ইনসাফ, এটা কি একটা বড় পেজ না? বড় পেজ না। যদি এনে দেখি, এটা একটা ছোট পেজ আছে, মোটামুটি নামের একটা পেজ, এই পেজটা রাখলাম। এই পেজটা দেখি, এটাও হচ্ছে মোটামুটি একটা পেজ, এটাও রাখলাম। এখানে যদি যাই, এটা একটা ছোট পেজ, এটা রাখলাম। এবং হচ্ছে এটা একটা পেজ, এটা একটা বড় পেজ রাখলাম। ধরেন হচ্ছে আপনি একটা এরকম পেজ খুঁজে বের করলেন, তাহলে তার নামটা আমি আগে নিব, A1 ক্লথিং।
দিলাম। তারপরে হচ্ছে তার কন্ট্রাক্ট নাম্বারটা যদি এখানে থাকে, তার কন্ট্রাক্ট নাম্বারটা আমি নিব। এবং তার পেজের লিংকটা আমার কাছে আছে, তার পেজের লিংকটা আমি এখানে রেখে দিই পরের জন্য, এখন পরের জন্য। পেজের লিংকটা আমি কপি করলাম। লিংকটা কপি করতে গিয়ে দেখেন কিন্তু পেজটা কিন্তু ঠিকভাবে অপটিমাইজ করা নাই, ঠিক আছে না? লোগো টোগো যদি সবকিছু আপনি মিলান, অপটিমাইজ করা নাই। তো হচ্ছে আমি পেজের লিংকটা এখানে, আপনার একটা কাজ করবেন, এখানে লিংক লিখবেন। লিংক লেখা সৌন্দর্যের জন্য, লিংক লেখা এই লিংকের ভিতরে হচ্ছে কি দিয়ে দেন, ইনসার্ট লিংকে যায় লিংকটা দিয়ে দেন। তাহলে দেখেন, কারণ আমার লিংকটা যে আমি যদি নর্মালি ইউজ করতাম তাহলে খারাপ দেয়, এরকম দেয়। তো এর থেকে ভালো আমার এনে সুন্দর লাগতেছে। কোন জায়গা থেকে পাইছি বললাম হচ্ছে অ্যাডস লাইব্রেরি। এবং হচ্ছে সার্ভিস, তার আমি কি কি সার্ভিস দিতে চাই এটা আপাতত আমি না লিখি। একটা গেল। 2 নাম্বারটা হচ্ছে MRRBD, তার পেজটা ঠিক আছে, তার ডিজাইন, তার প্রবলেম গুলো আমার খুঁজে বের করতে হবে। MRRBD এটা আমার পেজটা আমি সুন্দর করে সাজাই দিতে পারবো, প্রফেশনাল করতে পারবো। দিলাম। লিংকের জায়গায় লিংক দিবেন, হোয়াটসঅ্যাপের জায়গায় হোয়াটসঅ্যাপ দিবেন, প্ল্যাটফর্মের জায়গায় প্ল্যাটফর্ম দিবেন, ঠিক আছে? আচ্ছা, এরকম করে আমি 5টা 7টা লিস্ট করলাম না? 5টা 7টা লিস্ট করার পরে এরপরে আপনি বসেন হচ্ছে খাতা কলম নিয়ে, একদম খাতা কলম নিয়ে বসেন। এই পেজটার মধ্যে কি কি প্রবলেম আছে, কোন কোন জায়গায় ইমপ্রুভ করার চান্স আছে। যদি আমি প্রথমেই দেখি এই পেজটা হচ্ছে A1 ক্লথিং, এরকম একটা নাম দিয়েছে না? এই নামটা আগে আমরা সার্চ দিয়ে দেখ, এই নামটা কি, এই রিলেটেড আরো কোনো নাম আছে কি। পেজে যাই, একটু আগে তার পেজের থেকে কপি করে নিয়ে আসছি, তো তাই সামনে নাই, অনেক নাম আছে না? তো তারে আমি বলতে পারি যে হচ্ছে আপনার পেজটা হচ্ছে দেখেন কত নাম্বার নিচে আসতেছে, ঠিক আছে? এমনকি আমি যদি তার পেজে আগে না ঢুকতাম তাহলে এই পেজটা আসতো না, ঠিক আছে? তো হচ্ছে এটা একটা প্রবলেম, তার পেজটা অনেক নিচে আসতেছে। কেন আসতেছে? কারণ হচ্ছে তার একটা সলিউশন দেওয়া যে আপনার পেজটা নিচে আসতেছে কারণ হচ্ছে আপনার পেজে ফলোয়ার কম। আর আপনি এত ফলোইং দিয়ে রাখছেন, আপনার পেজে ফলোয়ার কম। আচ্ছা, একটা গেল। পেজের ইনফরমেশন গুলো দেখেন, একটু সুন্দর করে একটু জিনিসগুলো দেখেন, নোট করেন। দেখেন অনেক কিছু কিন্তু অ্যাড করা নাই, ইনফরমেশন অ্যাড করা নাই। এবং যদি আমি তার মেসেজ সেকশনে যাই, তেমন কিছু অ্যাড করা নাই। তাহলে হচ্ছে তারে কি আমি সবার আগে কি অফার করতে পারি যে আপনার পেজটা এরকম, আপনার পেজ সেটআপের এরকম কাজ আমরা দিতে পারবো, লিস্ট করলাম, তার আমি এই কাজটা দিতে পারবো। তারপরে নেক্সট কি কি আছে এনে, নেক্সট হয়ে যাচ্ছে তার অ্যাডটা একটু দেখবেন। পেজ ট্রান্সফারেন্সিতে গেলাম, তার অ্যাডটা যদি একটু দেখি, অ্যাড লাইভ আসলো, তার এই যে অ্যাডটা চালাইছে, অ্যাডটা চালানোর পরে তার এই যে অ্যাডের ক্যাপশনটা দেখেন, ক্যাপশনটা কিন্তু অ্যাড কপিটা কিন্তু সুন্দর করে লেখা হয় না, ঠিক আছে না? আচ্ছা, ক্যারোজেল অ্যাড চালাইছে, ওকে। সেন্ড মেসেজ চালাইছে, এটাও ওকে। এখন আপনি তারে এনে কি সলিউশন দিতে পারেন? সলিউশন দিতে পারেন, ভাই আপনি যে হচ্ছে অ্যাডটা যে চালাইছেন, এই অ্যাডে এটা ভালো আসে, মানে হচ্ছে লেখাটা, অ্যাড কপিটা আপনি ঠিকভাবে দেন। আপনি ইমেজ দিয়ে চালাইছেন, গুড, কিন্তু নতুন অ্যান্ড্রয়েড আপডেটে কি বলতেছে, আপনার একটা অ্যাডের ভিতরে যদি আপনি ইমেজ, ভিডিও, তারপর হচ্ছে 5-7টা অ্যাড কপি দেন, তাহলে হচ্ছে আপনার ভালো রেজাল্ট আসবে, ভালো রেজাল্ট আসবে। এরকম করে তারে হচ্ছে আমি এটা দিলাম যে তার এই জিনিসে ফ্লজ আছে। কয়েকটা প্রবলেম বার করলাম না? এখন হচ্ছে আমি তার একটা জিনিস কি করব, সেটা হচ্ছে এখন তার দেখবো তার কন্টেন্টের বিষয়টা, তার কন্টেন্ট কেমন। সেম কন্টেন্ট বারবার পোস্ট হতেছে না? একটার মধ্যে 22টা অ্যাড করে দিচ্ছে, একটার মধ্যে 16টা অ্যাড করে দিচ্ছে, একটার মধ্যে এই যে এরকম নর্মালি একটা ওই ফেসবুক পোস্টের থেকে একটা স্লাইড শো বানায়, ঠিক আছে না? এখন নর্মাল ক্যাপকাটেও যদি আপনি ঢুকেন, একটা মিউজিক দিয়ে আপনি সুন্দর করে এটা শো করতে পারবেন না, স্লাইড শো দিয়ে ইফেক্ট দিয়া। তো তারে বলেন যে ভাই আপনার তো কন্টেন্ট গুলো এরকম বানাইতেছেন, আমি আপনাদের কন্টেন্টের দিক দিয়েও হেল্প করতে পারবো,
যে আপনি ইমেজ এরকম এরকম করে দিবেন, সুন্দর একটা মিউজিক লাগে, আমি কি করতে পারবো। আরো একটা প্রবলেম বাইরে দিলাম, এই যে প্রবলেম গুলো আমরা বার করলাম, এখন তো তারে আমার কি করতে হবে, সবগুলা পেজের আমি ধইরা 5টা-7টা পেজের কন্টেন্টের বা হচ্ছে এরকম পেজের প্রবলেম বাইর করলাম। বাইর করার পরে তার আমি মেসেজ দিব হোয়াটসঅ্যাপে, বা তার আমি পার্সোনালি ফোন দিব। ঠিক আছে, এখানে দুইটা জিনিস অনেক ভালো কাজ করে, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ আর একটা হচ্ছে ফোন। তো আপনি তারে পার্সোনালি ফোন দিবেন বা হচ্ছে তারে পার্সোনালি একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করেন যে ভাইয়া আমি হচ্ছি একজন ডিজিটাল মার্কেটার, বা হচ্ছে আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি এই এরকম কাজ করতেছি। এখন দেখেন একটা জিনিস, আমি যখন অ্যাড লাইব্রেরিতে ঢুকছিলাম আমার কাছে অনেকগুলো বড় বড় পেজ আসছে না, এই পেজের লিঙ্কটা তো আমি তো একটা দিলাম। আপনারা করবেন কি, এই পেজের লিঙ্কটা আপনি আগে থেকে না এক জায়গায় সেভ করে রাখবেন, বড় বড় পেজগুলো 5টা-10টা পেজ সেভ করে রাখেন। তাহলে কাজটা হবে কি, যে তারা আপনি মেসেজ দেন যে ভাইয়া আমি তো হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার, আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি এবং স্পেশালিটি আমি হচ্ছে মেটা মার্কেটিং নিয়ে কাজ করি। আমরা হুট করে আপনার পেজটা আমার সামনে আসলো, আমি দেখলাম যে আপনার পেজের মধ্যে কিছু কিছু জিনিস প্রবলেম আছে, বা এই কারণে আপনার সেল আসতেছে না, বা এরকম সেলের প্রবলেম হইতে পারে। এখন যত ভালাই আপনার মার্কেটিং করেন না কে, সবার একটা প্রবলেম থাকবে যে আমরা আরো বেশি সেল নেব। যখন আপনি বলবেন যে আপনি এই জিনিসগুলো সলভ করলে আপনি সেল বাড়াইতে পারেন আপনার, আর আমি আপনার হেল্প করতে পারবো, ঠিক আছে, আমি কি আপনার সাথে 10 মিনিটের কি একটা মিটিং করতে পারবো, জাস্ট তারে বলেন এই জিনিসটা বইলা তারে বলেন যে ভাই আমি কি আপনার সাথে 10 মিনিটের একটা মিটিং করতে পারি। এটাতে আপনার বিজনেসের লাভ হবে, এটার জন্য আপনার আমার কোনো পে করতে হবে না, বা আমি আপনার কাছে কাজ নিতে আসি নাই, আমি শুধু আপনাকে বলতেছি যে এই জিনিসগুলো নিয়ে আপনি কাজ করেন, ইমপ্রুভ করেন, তাহলে হচ্ছে আপনার ভালো একটা ফলাফল পাবেন, একটা সেল পাবেন। তো ওই লোকে আপনার একটা মেসেজ দিবেন, যখন আপনি 10 জনের মেসেজ দিবেন, ওই মেসেজটা দেখার পর 3-4 বা মেসেজ দিয়েছেন, রিপ্লাই দিয়েছেন, আপনি কল দেন, কল দেওয়ার পরে 2-3 জনে আপনারে রিপ্লাই দিবেন, রিপ্লাই দেওয়ার পরে তাদের সাথে মিটিং করেন। আমি এই জিনিসটাই চাই, আপনারা তাদের সাথে মিটিং করেন, মিটিং কইরা তার কাছে যে প্রবলেমগুলো যে আছে এই প্রবলেমগুলা তারে বলেন, খাতায় লেখা রাখছেন এই প্রবলেমগুলা তারে বলেন। বললে কাহিনীটা কি হবে, বলার পরে সে 10 মিনিটের মিটিং অনেক লম্বা নিয়ে যাবে। এখন তারপরে আপনি বলেন তারে ভাই আর কি কি আপনার কি মনে হয়েছে আপনার বিজনেসে আর কোন জিনিসটা ইমপ্রুভ হইলে আপনার ভালো হয়, ঠিক আছে, কোন জিনিসটা ইমপ্রুভ হইলে আপনার ভালো হয়। তখন সে বলবে যে হচ্ছে আচ্ছা আমার বিজনেসে এই প্রবলেমটাও আছে বা এই জিনিসটাও আছে, আপনি কি পিক্সেল কানেক্ট করতে পারেন কিনা, বা আপনি কি ল্যান্ডিং পেজে এরকম করতে পারেন কিনা। তখন আপনি তারা বলবেন যে না আমি এটা করে দিতে পারবো, আমার তো করে দিতে পারবো। এবং সৌজন্যের খাতিরে আমি যেহেতু আপনাকে নক দিয়েছি এবং আপনার সাথে আমার কথা হইতেছে আর আপনার আমি হেল্প করতে চাইতেছি, এই খাতিরে আমি প্রথম একটা কাজ করে দিব, যেটা হচ্ছে আপনার পেজটা নিয়ে যে কাজগুলো যে আছে এই কাজগুলো আমি আপনার ফ্রিতে করে দিব, বা 7 দিন সময় দেন আমাকে, বা 3 দিন সময় দেন, এই 3 দিনে আমি আপনারে এই জিনিসগুলা কইরা দেখাইতেছি এগুলো কেমন হইতে পারে, ঠিক আছে। তারপরে তার কাছ থেকে আপনি কাজটা নিবেন, কাজটা যখন নিবেন তখন তার ইনফরমেশন, তার ক্লায়েন্টের ইনফরমেশন ওইটা নিয়ে আরেকটা শীট বানাবেন, যে না ওই লোকের সাথে আমি মেসেজ করছি বা ওই লোককে আমি কি করছি। এখানে একটা জিনিস লিখবেন যেটা আমি দিই নাই এখনো, সেটা হচ্ছে রিচ ডেট। প্রথম তারে কিভাবে আপনি রিচ করছেন এই ডেটটা এখানে দিবেন। তারপরে হচ্ছে ধরেন কোনো কারণে সে আপনার সাথে মিটিং করলো, ঠিক আছে, তাহলে হচ্ছে মিটিং ডেট এখানে লেখেন হচ্ছে ফার্স্ট মিটিং ডেট। 2 নম্বরে হচ্ছে আপনি লেখেন হচ্ছে এখানে আমাদের সেকেন্ড মিটিং ডেট আপনি লিখতে পারেন, কিন্তু আপাতত আমাদের ফার্স্ট মিটিং ডেট গেল, রিচ করছি এবং মিটিং করছি। করার পরে আপনি করবেন হইতেছে এখান থেকে সে আপনি 5 জনের সাথে কথা বলছেন, সে মিটিং শেষ করে বলতেছে আচ্ছা ভাই আপনাকে আমি জানাবো। সে পরে 2 দিন ধরে জানাইলো না, 3 দিন হয়ে গেল জানাইলো না। আপনি 2 দিনের দিন বা 3 দিনের দিন, গত ক্লাসে এটা বেসিকে বুঝাইছিলাম, 3 দিনের দিন আপনি তারে কি করবেন, ফলো আপ দিবেন।
এটা এখানে লেখেন ফার্স্ট ফলো আপ, যে তারে মেসেজ করা বা কল দেওয়া, হচ্ছে ভাই হ্যাঁ ভাই আমার তো কিছু জানাইলেন না, এরকম এটা বলছি গত ক্লাসে, যে পরে তো কিছু জানাইলেন না। তখন সে বলবে যে হচ্ছে তার এরকম এরকম ভাই আমার তো অ্যাড চলতেছে, এই অ্যাডটা শেষ হোক আমি আপনার জানাবো। তার কাছ থেকে একটা সম্ভাব্য ডেট নেন, যে ভাই আমি আবার আপনার তাহলে কোন দিন যদি রিচ করি তাহলে আপনার সুবিধা হবে। তখন সে আপনারা হচ্ছে রিচ করবে, আর যদি রিচ না করে কয়দিন পরে তারা মেসেজ দিচ্ছে আমি 2 থেকে 3 দিন, আবার 2 থেকে 3 দিন পরে তারা আবার মেসেজ দিবে যে ভাই আপনার কি পরে ডিসিশন কি নিলেন, এরকম এরকম। তখন হচ্ছে সে তার কাছ থেকে আপনি কাজ নেওয়ার চান্স আছে, বা সে যদি বলে যে ভাই আপনি আপনার সাথে আরেকটা মিটিং করতে চাই, আমার এই এই নিড আছে, এগুলোকে আপনি দিতে পারবেন কিনা, ঠিক আছে করেন। এরকম করে আপনার ডেট অনুযায়ী ফার্স্ট ফলো আপ, সেকেন্ড ফলো আপ, ফার্স্ট মিটিং ডেট, সেকেন্ড মিটিং ডেট সুন্দর করে লিস্টটা সাজাবেন। 1-2টা যখন সাজায় ফেলবেন না, অটোমেটিকলি আপনার পরের ক্লায়েন্টদের জন্য আপনার সাজানো হয়েছে, আপনার সুবিধার জন্য। এখন কথা হইতেছে প্রথম মিটিং করলাম, ফলো আপ করলাম, কিন্তু সে রিচ করলো, বা তার আমি মেসেজ দিলাম সে কোনো রিপ্লাই করলো না, তার আমি কল দিলাম কোনো রিপ্লাই পেলাম, গেল 2-3 দিন পরে তারা আবার দিব, 3 দিন যাওয়ার পরে দিলাম, তারপরে 3 দিন পরে আবার দিব, মানে কয়বার তারা আমি ফলো আপ করবো? 3 বার। 2-3 দিন পরে পরে 3 বার ফলো আপ করবো, সে দেখবো যে আপনার আগ্রহ আছে। কিন্তু আপনি যদি 3 বার ফলো আপ করার পরও যদি কোনো কিছু না পান, মেসেজ করার পর কোনো রিপ্লাই পেলেন, তার মিটিং এ আসতে পর্যন্ত আসলো, তখন আপনি কি করবেন? তখন তার এই লিস্টটা আপনি রাখা দেন। ধরেন তার সাথে আপনি 2টা লিস্ট বানাইছেন, এই লিস্টের মধ্যে এটারে দিয়ে রাখেন হচ্ছে এরকম করে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন, যা উনি আমার রিপ্লাই দেয় নাই, বা উনি আমার সাথে ই করছে, আমি তারা 3 বার ফলো আপ করছি, সে আমার দেয় নাই। তখন আমি কি করব? 1-2 মাস হোল্ডে রাখবো। আপনার কিন্তু লিস্ট বড় হবে, প্রতিদিন যদি এরকম 5টা-10টা করে খুঁজে বের করেন লিস্ট বড় হবে। এই জায়গা থেকে আপনার ক্লায়েন্টও পাবেন, যেগুলো হইতাছে না ওইগুলারে লেখা দেন, এগুলার অন্য একটা শীটে নিয়ে যান, এই যে প্লাস শীটে আইকনে ক্লিক করে আপনার অন্য একটা শীটে নিয়ে যান। এই লোকে আমার এখন সার্ভিস নেয় নাই, সে নিতে পারে, পটেনশিয়াল, সে নেয় নাই সে নিতে পারে, সে নেয় নাই সে নিতে পারে, ওকে। তাদের একটা লিস্ট বানাইলাম, 2-3 মাস পরে বা 1-2 মাস পরে তাদের আমি আবার রিচ করবো, ভাইয়া কেমন আছেন, ঠিক আছে আপনার কিছু প্রবলেম ফাইন্ড করলাম, আপনার সাথে একটা মিটিং করতে চাইছিলাম, আমার তো সময় হয় নাই তখন, ভাই এখন কি আপনি একটু সময় দিতে পারবেন, এরকম আন্তরিকতার সাথে তার সাথে আমার কথা হবে, এরকম। তারপরে হবে কি, এরকম করে আমার লিস্ট বাড়তেছে, ক্লায়েন্ট আসতেছে, লিস্ট বাড়তেছে, ক্লায়েন্ট আসতেছে, ঠিক আছে, প্রবলেম ফাইন্ড করতেছি। একটা স্কিল আমার এই জায়গা থেকে আপ হইতেছে, সেটা হইতেছে আমার প্রবলেম ফাইন্ডিং এর স্কিল বাড়তেছে। 2 নম্বরে যে আমি ক্লায়েন্ট ফাইন্ড করতে পারতেছি শুধু ফেসবুক ব্যবহার করে, ঠিক আছে। তাদের সাথে যে মিটিং করতেছি, প্রথম মিটিং এ আমি একটা ভুল করলাম, সেকেন্ড মিটিং এ আমি চিন্তা করতেছি না এই ভুলটা আর করা যাবে না, সেকেন্ড মিটিং এ আমার ওই ভুলটা হবে না। 3 নাম্বার মিটিং এ আমি মনে করলাম যে প্রথম 2টা মিটিং এ যে ভুলটা করছি, 3 নাম্বার মিটিং এ এই ভুলটা আমার করা যাবে না। 4 নাম্বারে আমার মিটিং ওইরকম ভাবে হবে, 10টা মিটিং করার পরে আমার প্রবলেম থাকবে না, ঠিক আছে। 10টা মিটিং করে আমার প্রবলেম ফাইন্ডিং স্কিল বাড়বে, ঠিক আছে। এই জিনিসটা আমরা বুঝলাম, এই জায়গা থেকে আমরা শুরু করলাম, আমরা ফেসবুক থেকে একদম ফ্রিতে এই জিনিসটা শুরু করলাম। এখন এটার জন্য আপনার কি কি দরকার, কতদিন বলছি না, এটার জন্য আপনাদের দরকার হচ্ছে একটা ফেসবুক আইডি, এবং আইডিটা কি হতে হবে? অপটিমাইজড হতে হবে। অপটিমাইজড কেমন? এই আইডিটা প্রোফাইলটা একটা প্রফেশনাল একটা প্রোফাইল হবে, প্রফেশনাল একটা প্রোফাইল হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এটার মধ্যে যে আপনি কভারটা ইউজ করতেছেন, এটার মধ্যে মনে করেন যে ক্যানভার মধ্যে লেখা থাকে না যে হচ্ছে ডিজিটাল মার্কেট, এরকম সুন্দর করে সাজায় না, এরকম সুন্দর করে একটা কভার ডিজাইন করেন। এবং আপনি যে নতুন আইডিটা যে খুলতেছেন, এই নতুন আইডিটার মধ্যে আপনি ডিজিটাল মার্কেটিং রিলেটেড প্রতিদিন একটা করে পোস্ট দিবেন। পার্সোনাল আইডি, সেকেন্ডারি আইডি, এই পেজ না পোস্ট। তো হচ্ছে এটার মধ্যে আপনি প্রত্যেকদিন ডিজিটাল মার্কেটিং রিলেটেড পোস্ট দিবেন। এখন আপনি বলতে পারেন যে ভাই পোস্টের আইডিয়া কোন জায়গা থেকে পাবো? চ্যাট জিপিটি আছে, পোস্ট লেখাবো কেমন? চ্যাট জিপিটি আছে। যদি তারপরও আপনার কষ্ট হয় যে পোস্ট খুঁজে পোস্ট লিখবো, আবার ইমেজ লাগবে, আপনি করেন হচ্ছে এই যে কিছু কিছু গ্রুপ আছে না, ধরেন হচ্ছে আমার এখানে কয়েকটা গ্রুপ আছে, যে কন্টেন্ট মার্কেটিং এর ক্যাচাল একটা গ্রুপ আছে, এই গ্রুপটার মধ্যে একটু যদি যান দেখবেন কি অনেক মানুষের প্রতিনিয়ত এই যে কতগুলা পোস্ট
14 দিন ফেসবুক না চালানোর কারণে আমার ব্রেনে এক আজব ফাংশন শুরু হয় এরকম। তা হচ্ছে যদি এরপরে যান দেখেন আরো যান খুঁজে খুঁজে পাবেন এই যে কিভাবে হচ্ছে এই আপডেট গুলো আপনি কাজ করতে পারেন। এই যে বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স রিলেটেড পোস্ট আছে না, এগুলোর ডাইরেক্ট কপি করে আইনা আপনি পোস্ট দিয়ে দেন, কিন্তু আপনি প্রতিদিন একটা করে পোস্ট দেন। সেম এজ আপনি এই ফেসবুক আইডির সাথে একটা ইনস্টাগ্রাম খুলেন এবং ইনস্টাগ্রামে সেম পোস্টটা কপি করে করে পোস্ট দেন। যদি ওরকম আইডিতে আছে, আইডিতে নাই, আইডিতে আছে, আইডিতে পোস্ট করলে ওটা অপশন দিয়ে রাখতে হয়। তাহলে ওইটা যদি ওরকম হয় দিতে পারেন। কিন্তু আমি বলবো যে পোস্ট আপনি বাংলাতে করতেছেন ফেসবুকে, ওই পোস্টটাই আপনি ইংলিশে কনভার্ট করে করবেন হইতেছে ইনস্টাগ্রাম, এবং হ্যাশট্যাগ ইউজ করবেন ইনস্টাগ্রাম। এতে আমাদের একটা ব্র্যান্ডিং তৈরি হবে। ধরেন আপনার একটা আইডিয়া আছে, ওই আইডির মধ্যে আপনি বিভিন্ন ধরনের পোস্ট আপলোড করেন, ঈদ রিলেটেড, ঠিক আছে, বা হচ্ছে নরমালি কোনো একটা পোস্ট ভালো লাগলো শেয়ার দিয়ে দিচ্ছেন আমার মতো, ঠিক আছে, উল্লা পাল্লা আবেগী পোস্ট শেয়ার দিয়ে, ঠিক আছে, যেটা ভালো লাগে ওটাই শেয়ার দিতেছে। এখন কথা হইতেছে এগুলা দিয়া ওই আইডিটা দিয়া যখন হচ্ছে আমি একটা ক্লায়েন্টকে নক দিব, ক্লায়েন্টের নক দেওয়ার সাথে সাথে তো সে আমার সম্পর্কে সার্চ দিবে, আমার আইডিতে আসবে, যে আইডিটা দিয়ে আমি নক দিব ওই আইডিতে আসবে। ওই আইডিতে আসার পরে সে যখন এগুলা দেখবে সে আমার কাজ দিবে না, এটাই স্বাভাবিক। তখন আমার কি করতে হবে, তাহলে আমার কি করা উচিত, ওই আইডিটা যদি প্রফেশনাল ভাবে সাজানো হয়, ওটার মধ্যে আমার সুন্দর করে ইনফরমেশন দেওয়া থাকে, আপনি করেন কি হচ্ছে পেজটা আপনার আইডির মধ্যে ঢুকতে দেখলেন না এই লোক তো প্রফেশনাল টিপস এন্ড ট্রিক্স শেয়ার করতেছে, এরকম এরকম নিয়ে নেন তারা। এবং ওই আইডিতে প্রথম যে ফ্রেন্ড গুলা যে আছে, প্রথম 500-1000 ফ্রেন্ড বানাবেন আপনার নিজের পরিচিত। মেইন আইডিতে যে ফ্রেন্ড গুলা আছে ওইগুলারে অ্যাড করায়া নিজের পরিচিত একটা 500-1000 মানুষের একটা ইউনিয়ন ফ্রেন্ড লিস্ট বানায়। তারপরে 1000 লিস্টের পরে 1000 ফ্রেন্ডের পরে যাদের হচ্ছে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন বা অ্যাড করবেন তারা হচ্ছে আপনার ক্লায়েন্ট। কেন 500-1000? যারা অলরেডি পরিচিত তারা আপনার পেজের পোস্টের মধ্যে লাইক টাইক দিব, কমেন্ট করবে, ঠিক আছে। কিন্তু যারা নতুন, যারা ক্লায়েন্ট, তারা নাও করতে পারে। শুধু যদি ক্লায়েন্ট নিতে চাই তাহলে তো অনেক লেট হয়ে যাবে। তো আমরা কি করবো, ওই রকম ভাবে আমাদের এটারে সাজাইবো, কোনটা ফেসবুক এবং ইনস্টাগ্রাম। ভবিষ্যতে আরো সাজাবো, কিন্তু আপাতত আমরা সাজাবো শুরু করতেছি কি ফেসবুক আর ইনস্টাগ্রাম। এই আইডি ইউজ করে আমরা মানুষকে মেসেজ দিব। যখন আপনি এই আইডিটা খুলবেন আপনি আমরা বলবেন যে ভাই আইডিটা রেজিস্টার করে দিন। তাহলে প্রথমে আপনার কি করতে হবে, আইডিটা খুলবেন আপনার এনআইডি হিসাবে, এবং হচ্ছে আইডিটা খোলার পরে আপনি করেন হইতেছে এই আইডির মধ্যে আপনার 10টা-15টা ছবি অ্যাড করে দেন ফেস সহ একটা আইডি ছাড়া দেন। বা হচ্ছে আপনি যদি হচ্ছে এরকম ভাবে ছাড়তে চান আপনি আপনার মতো করে ছাড়া দেন, দেখে মনে হয় যে আপনি এরকম। তো ছাইরা দেওয়ার পরে এই আইডিটা যত ইনফরমেশন আছে যখন আমরা অ্যাড করে ফেলবো তখন হচ্ছে আমাদের এই আইডিটা রেস্ট্রিক্ট হবে না, যত ইনফরমেশন আছে সবকিছু। এবং যখন আমরা ক্লোজ ফ্রেন্ড যারা আছে বা হচ্ছে যারা আছে তাদের যখন হচ্ছে আমরা অ্যাড করে ফেলবো আমার কিন্তু আইডিটা রেস্ট্রিক্ট হবে না। এবং যখন আমরা মেসেজ পাঠাবো, ঠিক আছে, মানুষকে মেসেজ পাঠাবো, ফেসবুক এই আইডির মাধ্যমেই পাঠাই বা হোয়াটসঅ্যাপের মাধ্যমেই পাঠাই, আমরা হচ্ছে 10টার বেশি মেসেজ পাঠাবো না, টানা, ঠিক আছে, 10টার বেশি পাঠাবো না, কারণ 10 জন বেশি ক্লায়েন্ট আমরা অ্যাপ্রোচ করবো না, ঠিক আছে। কারণ কি রেস্ট্রিক্টেড, তো এই কারণে আমরা এটা করব। তো এটা আপনারা করবেন এবং হচ্ছে আইডিটা সাজাবেন, আজকে বাসায় যায় ইনস্টাগ্রামটা সাজাবেন, সুন্দর একটা কভার ডিজাইন করবেন ক্যানভা দিয়া, ওইটা যত ইনফরমেশন আছে অ্যাড করবেন। দরকার পড়লে আপনি যদি ইউজ করতে চান আমাদের মোয়াজ বিডিরে ইউজ করতে পারেন, ঠিক আছে, যে আমি অমুক জায়গায় কাজ করি, দরকার পড়লে আপনার ওয়ার্ক এট মোয়াজ বিডি দিয়ে দেন, কোনো সমস্যা নাই আমাদের, আপনি খালি কাজ বার করে নিয়ে আসেন। দরকার বলে আমাদের এজেন্সিটা যে আছে এটারে শো করে দেখেন আমরা অনেকগুলা ক্লায়েন্টের কাজ করতেছি, আপনি চাইলে আমাদের সার্ভিসে নিতে পারেন, আপনি এটার ইউজ করে কাজ নিয়ে আনেন, কোনো সমস্যা নেই। বা আপনাদের যদি নিজেদের আইডি খুলেন, যেমন হচ্ছে সাব্বিররা এজেন্সি খুলছে, ঠিক আছে, আপনাদের বলেন তো এজেন্সি খুলছে এবং তারা তাদের এজেন্সি নামে কাজ নিতেছে, কিন্তু তাদের এজেন্সি কি এখনো পর্যন্ত কি ওই রকম ভাবে উঠছে না, ঠিক আছে, তারা আমাদেরটা দিয়ে কাজ নিতেছে।
আপনারাও চাইলে এটারে ইউজ করতে পারেন। ওয়ার্কেট মোয়াজ একাডেমি মোয়াজ বিলি দেওয়া দেন, দেওয়ার পরে মনে করেন ডিজিটাল মার্কেটার ফাইবারে কাজ করতেছেন এবং এই যে এইসব গ্রুপের মধ্যে যেসব পোস্ট হতেছে এগুলাই করেন। দেখেন কেউ যদি হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের সুন্দর স্ক্রিনশট দেয়, এত রেজাল্ট পাইছি, এত ডলার দিয়ে এত রেজাল্ট পাইছি, ওইটারে আপনি আপনার মতো করে ছাড়েন, ব্র্যান্ডিং বানান। আমি চাইতেছি আপনার একটা ব্র্যান্ডিং বানান। আমারও কিন্তু আইডি দুইটা, ঠিক আছে? একটা ব্র্যান্ডিং বানান। ব্র্যান্ডিং বানাইলে ওই কি ক্লায়েন্টও দেখতে পারবো, আপনি রিচ করতে পারবেন, আপনার ফ্রেন্ড সার্কেলের থেকে কাজ বের করতে পারেন। তারপরে আমরা এইটারে বিজনেস আকারে নিয়ে যাব, ঠিক আছে? আপাতত আমি চাই কাজগুলো অফলাইনে নিয়ে আসি, ফ্রিতে নিয়ে আসি, অর্গানিক ওয়েতে নিয়ে আসি। তো আপনাদের টাস্ক কি? একটা হচ্ছে আইডি খোলা, সুন্দর করে সেটআপ দেওয়া, এবং হচ্ছে আপনাদের টাস্ক হইতেছে 10টা ক্লায়েন্ট খুঁজে বের করে যারা আমার পটেনশিয়াল ক্লায়েন্ট হইতে পারে। আপনি যদি 2 ঘন্টা লাগায় খুঁজেন, আপনি 20টা 30টা বের করতে পারবেন অ্যাড লাইব্রেরি। কোন অ্যাডগুলো অনেক দিন ধরে অ্যাড দিতেছে, অনেক আগের, মানে একটা অ্যাড চালাইছিল মনে করেন জুলাই মাসে, এখন হইতেছে অক্টোবর, এখন অ্যাড চলতেছে। এগুলার খুঁজে পাবেন, একদম নিচে চলে যাবেন, এগুলার খুঁজে পাবেন, খুব সহজ। কারা হচ্ছে আগস্টের থেকে অ্যাড চালাইছে, কারা 1 মাসের উপরে অ্যাড চালাইতেছে সেম পোস্ট দিয়ে, এগুলার খুঁজে পাবেন। তাহলে কি আমরা কি জানি না যে 10 দিনের বেশি একটা অ্যাড নেওয়া মানে একটা প্রবলেম, অ্যাড ফেকিং এসব করে। তো তারা কিন্তু আপনি এই প্রবলেমটা কিন্তু আগেই বুঝাইতে হবে যে আপনি এতদিন ধরে যে অ্যাডটা চালাইতেছেন এটা চেঞ্জ করা উচিত। কারণ হচ্ছে আমাদের মার্কেটিং এর ভাষায় একটা লাইন আছে অ্যাড ফেকিং। অ্যাড ফেকিং মানে হচ্ছে কি অডিয়েন্স শেষ হয়ে যায়, পরে হচ্ছে ডাউন হয়ে যায়। আমি এটাও বলতে পারবো, আপনি ডাইরেক্ট আন্দাজে বলি না, আপনি যে এতদিন ধরে যে অ্যাডটা চালাইতেছেন, আপনি যে এতদিন ধরে যে আমার খরচ করতেছেন, আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনার ওইরকম ভাবে সেল আসতেছে। ঠিক আছে? এ লাগে বলবো, কারণ কি এটাই রিয়েলিটি। বানান এরকম করে 10 জন ক্লায়েন্ট একটা লিস্ট বানাবেন, একটা আইডি সেটআপ দিবেন। আজকে হচ্ছে আমাদের কিবার সোমবার না, বুধবারে হচ্ছে আমার পরীক্ষা আছে, ঠিক আছে? তাই বুধবার দিন ক্লাসটা করাইতে পারবো না। আপনারা যদি চান ডাইরেক্ট হচ্ছে শনিবারে ক্লাস করতে পারেন, বা হচ্ছে আপনারা হচ্ছে বৃহস্পতিবারে 6টা থেকে ক্লাস করতে পারেন। আপনারা কোনটা বলেন? শনিবারই করেন, যেহেতু অনেকগুলো টাস্ক দিলাম। আর এখনের টাস্কগুলো হচ্ছে যত পারেন আপনারা খুঁজে বের করেন, মেসেজ দিবেন, পরে আগে খুঁজে বের করেন, পরে হচ্ছে শনিবারে আসবেন না, আপনাদের বৃহস্পতিবার শুক্রবার একটা ফ্রি ডে থাকে, শুক্রবারে যারই নক দিবেন একটু ফ্রি থাকে, ঠিক আছে? তাদের যদি সময় থাকে আপনারা কিন্তু নক দিয়ে তাদের সাথে মিটিং করতে পারবেন। আমি জাস্ট চাই আপনারা 5টা মিটিং করে আসেন। কতদিন এটা টাস্ক দিচ্ছি, ঠিক আছে? নেক্সট উইকের মধ্যে আপনারা 5টা টাস্ক দিয়ে আসেন, মানে 5টা মিটিং করে আসেন। খুঁজে বের করেন, মিটিং করেন, আগে খুঁজে বের করবেন, প্রবলেম বানাবেন, তারপর হচ্ছে মিটিং প্রসেস, ঠিক আছে? 5টা মিটিং করেন, ক্লায়েন্ট লাগবে না, মিটিং করেন 5টা। এটাই চাই। ফানেল জানেন, ফানেল বুঝাই দেবেন, যা দরকার ক্লায়েন্টের। একটা গতদিন অনেক সুন্দর একটা স্ট্রাকচার দেখাইছিলাম। ক্লায়েন্টে আমারে বলতেছে যে আমার একজন লাগবে, আমার তো হচ্ছে ভাই গ্রাফিক্স গুলো যে আমি সারি, আমার একটু গ্রাফিক্স লাগে, ঠিক আছে? তাইলে আপনি মনে করেন ক্লায়েন্টে আমারে বলতেছে তার একটা গ্রাফিক ডিজাইনার লাগবে, বা ক্লায়েন্টে বলতেছে তার একটা ওয়েব ডিজাইনার লাগবে, ঠিক আছে? বা ক্লায়েন্টে বলতেছে তার একটা ভিডিও এডিটর লাগবে। আমাদের কাছে আছে? নাই তো। আমরা কি বলবো ক্লায়েন্টকে, ঠিক আছে ভাইয়া, আমার তো হচ্ছে একটা টিমমেট আছে, আমাদের টিম মেম্বার আছে, আপনি চাইলে আমাদের দিয়ে এই কাজটা করাই দিতে পারেন। এবং প্রথম কাজ হচ্ছে ডেমো কাজ, কোনো টাকা দিতে হবে না। কারণ এই টাকা যে নিব না আমরা তার কাছ থেকে, কারণ কি তার এই একটা সার্ভিসের থেকে আমরা তারে অনেকগুলো সার্ভিস দিতে পারবো। আমরা মেটা মার্কেটিং দিয়ে শুরু করে সব সার্ভিস তার আমরা দিতে পারবো। তারে আমরা কিভাবে নিব? তার কাছ থেকে নিব যে ভাই আপনি কেমন গ্রাফিক্স চাইতেছেন আপনি কি বলেন, সে আপনার সুন্দর করে একটা ডেসক্রিপশন দিবে। আপনি কি করেন, বিভিন্ন গ্রুপ আছে না, গ্রাফিক ডিজাইনার বাংলাদেশ, ফ্রিল্যান্সার বাংলাদেশ, এগুলোতে আইসা পোস্ট দিবেন আমার একটা গ্রাফিক ডিজাইনার লাগবে। হ্যাঁ, প্রথম কাজটা ডেমো হিসাবে করাবো, হ্যাঁ, এবং পরের কাজের থেকে যদি কাজ ভালো লাগে আমরা পেমেন্ট সুন্দর করে দেন।
বা হচ্ছে প্রথম যদি বেশি বলতে যান তাহলে আইবো না, আমার যে গ্রাফিক ডিজাইনার লাগবে মেসেজ দিব, সাথে সাথে বলবেন যে ভাই আপনি কতদিন ধরে কাজ করতেছেন না করতেছেন, এরকম টুকটাক কথা বললেন, তারা বলেন যে হচ্ছে আমাদের তো ক্লায়েন্টের কাজ নিব, আপনার কাজ তো আপনি যেহেতু নতুন, আপনি আমাদের একটা কাজ করেন, যদি দেখি যে না আপনাদের আপনার এই কাজটা আমার ভালো লাগছে, আমার ক্লায়েন্টের ভালো লাগছে, তাহলে আপনার এটা কাজ করাবেন। এই যে তার কাছ থেকে তার একটা ফ্রি কাজ আমি দিব, এবং এই ফ্রি কাজটা আমি তার থেকে করাই নিতেছি। এই কতজন ধরেন 10 জনের থেকে আমি এই ফ্রি কাজটা করাই নিতেছি। এখন 10 জনের মধ্যে কার কাজটা আপনার কাছে ভালো লাগছে আর কার কাজটা ক্লায়েন্টের ভালো লাগছে, দুইটা ফিল্টার করে। এই 10 জনের থেকে ধরেন মনে করেন 3 জন আছে যার কাজটা আপনার ভালো লাগছে এবং ক্লায়েন্টের ভালো লাগছে, বা 2 জনের কাজ আপনার ভালো লাগছে, 2 জনের কাজ ক্লায়েন্টের ভালো লাগছে, ঠিক আছে? তাদের ক্লায়েন্টের দিয়ে আমি কাজটা দেওয়ার পরে তারা বলে যে হচ্ছে ভাইয়া কাজটা কেমন লাগছে, এরকম এরকম, আপনি কি নেক্সট টাইম থেকে আমাদের সাথে কাজ করতে চান কি, বা আপনি কি চান কি? যদি এই ক্লায়েন্টে বলে যে না আপনার কাজটা ভালো লাগছে, তাহলে এই ক্লায়েন্টের সাথে জন্য এই ক্লায়েন্টটারে আমি বুক করে রাখবো। তারপর আপনি যাবেন পেমেন্ট সেকশনে, যে ক্লায়েন্ট আমরা কত টাকা দিব। ক্লায়েন্টরা আমরা গ্রাফিক ডিজাইনারের জন্য চার্জ করব হচ্ছে 500 টাকা বা 450 টাকা বা 400 টাকা, ঠিক আছে? যত চার্জ করব তার হাফ আমি গ্রাফিক ডিজাইনারকে দিব, তার পুষে দিই। মানে আমি বলবো যে কাজ হয়তো তোমার আমি দিতেছি 250 টাকা, কিন্তু তুমি কাজ বেশি পাবে, ঠিক আছে? তোমার রেগুলার কাজ দিব, তার পুষাই যাচ্ছে কি? যদি পুষায়, এই যে 3 জন আছে এই জায়গা থেকে হয়তো একজনের পুষাইবো, ওই জায়গায় বুক করে রাখা দেন, যখন এই ক্লায়েন্টে কাজ দিব তারে দিবেন, বা অন্য ক্লায়েন্টের যখন কাজ আইতেছে তখনও তারে দিয়া ট্রাই করাবেন, ঠিক আছে? ট্রাই করে দেখবেন সে কেমন কাজ নিতেছে। জানেন সেম এজ ভিডিও এডিটর, সেম এজ ওয়েব ডেভেলপার, কাজ করে দিবে, ডিজাইন করে দিবে, ভিডিও এডিটিং করে দিবে, ভালো লাগলে পরের কাজের থেকে আমি পেমেন্ট। আমার কি হইতেছে, একটা এমপ্লয়ি লিস্ট তৈরি হইতেছে না, এটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। এমপ্লয়ি লিস্ট মার্কেটিং এর কাজ আপনি করবেন, এখন তো আমাদের কাছে কিছু নাই, তখন 5টা 10টা মিটিং করার পরে বা কাজ করার পরে তখন আমার কাছে একটা ভিডিও এডিটরও থাকবে, একটা গ্রাফিক ডিজাইনারও থাকবে, একটা ওয়েব ডেভেলপারও থাকবে, ঠিক আছে না? আমার এই যে লিস্ট আগে বলবো, এখন আমার কাজ আইতেছে, আমি কাজ নিতে ভয় পাবো না, আমি দিয়ে দিব। মেইন একটা কথা, ক্লায়েন্টের সাথে তার পরিচয় করাই দিবেন না, ভিডিও এডিটরের সাথে তার পরিচয় করাই দিবেন না, ওয়েব ডেভেলপারের সাথে তার পরিচয় করাই দিবেন। কারণ কি, পরিচয় করাই দেন ঘোড়া ডাঙ্গায় গাছ, ঠিক আছে না? আর ক্লায়েন্টকে এরকম ভাবে বুক করবেন যাতে ক্লায়েন্ট আপনার এই কাজ না, আর কারো যাতে কাজ না হয়। বুঝতে পারছি? আজকে এই পর্যন্তই। তাহলে হচ্ছে জিনিসটা আপনারা বুঝেন কি কি সেট করলাম আমরা। একটা আমাদের আইডি লাগবে, আইডিতে আমাদের পোস্ট লাগবে, 7 দিনের 7টা পোস্ট আগে দিয়ে দেন, ইনস্টাগ্রামে 7টা পোস্ট 10টা পোস্ট একবারে দিয়ে দেন। তারপরে হইতেছে আমাদের লিস্ট লাগবে, ক্লায়েন্টের লিস্টগুলো খুঁজে বের করেন, কয়টা? 10টা। মিটিং করবেন কয়টা? 10টা খুঁজে বের করতেছেন, বা এর বেশি খুঁজে বের করতেছেন, কতগুলো খুঁজে বের করতেছেন আমি জানি না, কিন্তু আপনার মিটিং করে আইতে হবে 5টা। লিস্টের পরে হচ্ছে প্রবলেম, প্রবলেমের পরে প্রসেসটা বুঝছেন? এই প্রসেসে দেখেন আপনারা কি করবেন। এবং গত দিনও বলছি এই কাজগুলো করতে গেলে সবার আগে আমার একটা সমস্যা আছে, যেটার জন্য আপনি এই কাজটা করার পারবেন না, সেটা হচ্ছে আলসামি। ঠিক আছে, এটা আমি বলে দিয়েছি, গত ক্লাসে বলে দিয়েছি, আজকে বলতেছি আলসামি, পুরো আলসামি। যে আপনি জানেন যে আপনি এমনি বলে কাজ পাবেন, কিন্তু আপনি করতেছেন পামুই তো, এমন করতেছেন এখন আমার দরকার নাই, কয়দিন পরে করুন, বা শিখতে থাকি পরে করুন, কিন্তু না, শিখার সময় কিন্তু চলে গেছে। এখন ক্লায়েন্ট ফাইন্ডিং এ আসছে, আমরা শিখবো, আরো নতুন শিখবো, কিন্তু হচ্ছে আমরা কিন্তু এখন ক্লায়েন্ট ফাইন্ডিং এ আসছি। কেউ একজন বললো যে ভাই আপনি কি টিকটকে অ্যাড দেন কিনা, আপনি খুঁজে রাখবেন টিকটকে অ্যাড করা যায়, খুঁজে বাইর করে তার দিয়ে অ্যাড চালায় আপনার কাজ নিব, ক্লায়েন্টের প্রবলেম সলভ করবো, আর কিছু না। মনে করেন আমরা ডিজিটাল মার্কেটার না, কিছু না, আমরা প্রবলেম সলভার। ক্লায়েন্টের এই প্রবলেমটা আছে, আমারে বলছে, আমি এটা সলভ করে দিই, আবার আরেকটা প্রবলেম আসছে, আমি সলভ করে দিই। অনেকগুলা ক্লায়েন্ট জমাইতে পারবো না এইভাবে। আমি চাই প্রথম দিকে আমরা 10টা 15টা ক্লায়েন্ট জমায় রেখা, তারপরে আমরা বিজনেসে যাইয়া ওই যে 10টা ক্লায়েন্টের সাথে যেই প্রফিটটা আমরা করতে পারছি,
ওইটা দিয়ে অ্যাড চালাম। অ্যাড চালাইলেই তো আমার ক্লায়েন্ট আয় করতেছে। অ্যাড চালাইলেই তো ধরেন মনে করেন আমি $5 অ্যাড চালাইছি, আমার 10টা ক্লায়েন্ট আসবো, 10টা ক্লায়েন্ট আসলো। আর 10টা ক্লায়েন্ট আসার পরে আমি ওই 10টা ক্লায়েন্টের সার্ভিস দিব না, তখন 10টা ক্লায়েন্টের সার্ভিস দিলাম, 5 জন থাকলো 5 জন গেল না, তাহলে ভালো লাগছে না সার্ভিস গেছে। 5 জন তো আছে, 5 জন জমলো না। এখন ওই যে আমার আগের ক্লায়েন্ট আছে, এখন আরো 5 জন যোগ হয়েছে, এদের থেকে সার্ভিস দিয়া এদের থেকে প্রফিট নিয়ে আমি আবার অ্যাড চালাবো, আবার 20 জন আইলো, 10 জন 20 জন আইলো, 5 জন গেল গা, তো 5 জন রয়ে গেল, আবার এদের থেকে নিয়ে 5 জন গেল গা, 5 জন আইলো, অ্যাড চালাই দিলাম। এরপরে সব হইব আমাদের অ্যাডের খেলা, বুঝতে পারছি? এরপরে হইব আমাদের অ্যাডের খেলা, কিন্তু এর আগে আমাদের বেসিকটা স্ট্রং করতে হবে। যদি আমার ফাউন্ডেশনটা ক্লিয়ার থাকে, আমার ক্লায়েন্ট না দরকার পড়লে আমি এলাকার একটা শুরু বাইরে নিয়ে আয়া আমি শিখায়া আমার সাথে বসাই দিই, বা পরিচিত কেউ আছে আমি শিখায় বসাই দিই। বা একটা কাজ করলাম, মার্কেটিং অ্যাড চালাই যার কতক্ষণ লাগে, 10 মিনিট 15 মিনিট, আমার অ্যাডও চলতেছে, এই দিক দিয়ে হইতেছে, আমি আবার ক্লায়েন্ট ফাইন্ডিংও করতেছি। বিভিন্ন গ্রুপে যে এরকম পোস্ট দিলে, এই দেন এই লোকটার, এই মহিলাটার কি পোস্ট দেওয়ার কোনো দরকার আছে? শাইলা আক্তারের কোনো দরকার নাই, সে পোস্ট দিতেছে। কারণ কি, এই যে তার 14 জনে এনে কমেন্ট করছে না, 14 জনের মধ্যে ধরেন 2 জনও যদি তারে নক দেয়, আর সে যদি তারে বুঝায় তার সার্ভিসটা দিতে পারে, ক্লায়েন্ট বাইরে গেল না। এই পার্সোনাল ব্র্যান্ডিং আমরা পরে আসবো, নেক্সট ক্লাসে আসবো, কিন্তু এর আগে আমাদের ফাউন্ডেশনটা আমরা ক্লিয়ার করে আসবো, বুঝতে পারছি? এখন ওর একটা সমস্যা হইতেছে, ও কথা বলতে পারে না, এই ওরও সমস্যা, ওনারও সমস্যা। আমি এই একটা সমস্যা কারণ আমি কিছুই করতে পারছি না। চাকরি ইন্টারভিউ গেলেও কথা বলতে পারি না, কারণ চাকরি হবে। কারণ যে কোনো কোম্পানিতে তো এক্সট্রোভার্ট করতে হয়, এবং আমি গেলেই দেখা যায় যে কথা একটা গেছে, ঘামা শুরু করছি, কপাল যায় না, মানে পানি সব জানি, সব পারি, কিন্তু বলতে পারছি না। তো ওই কথা বলা, এই কথা বলা, হ্যাঁটা আরো ঝামেলা। সে নর্মালিও মানে কথা বলতে সংকোচ বোধ করে, ইন্ট্রোভার্ট ফিল করে, এমনকি ফ্যামিলির মানুষদের সাথে কথা বলতো এরকম ফিল হয়। তখন তারা আমি টিপস দিচ্ছি যে হচ্ছে সবার সাথে একটু টুকটাক কথা বলেন, একটু ফ্রেন্ড সার্কেলের সাথে কথা বলেন, কথা বলেন, কথা বলেন, আস্তে আস্তে এটা ক্লিয়ার হবে। কারণ ওইটাই আমি যে বলছিলাম যে আজকে আপনারা বলবো, আমি সবকিছু গাইডটা এটা ওইটাই পাইছি, ওইটা ছাড়া আর কিছু পাইছি না। আমি এখন কি বলবো দেখেন, আপনাদের গ্রুপ ব্যাচের মধ্যে 2টা গ্রুপ তৈরি হয়েছে। একটা গ্রুপ হচ্ছে তারা অলরেডি কাজ শুরু করে দিয়েছে, আরেকটা গ্রুপ হইতেছে আপনারা যারা শুরু করবেন। আপনারা দেখেন 4 জন আছেন আপনারা, ঠিক আছে? এখন উনারে কেন নেওয়া, ঠিক আছে? আমি বলবো যে আপনারা বলতে পারেন যে হচ্ছে ভাই আমরা তো হচ্ছে 3 জনই পারবো, ঠিক আছে, উনারে কেন নিব? নেওয়াটা এই কারণে যে একটা বিজনেসের মধ্যে একটা মেয়ে লাগে, আমাদের বিজনেসের মধ্যেও অনন্য কিন্তু আছে, একজন মেয়ে লাগে। আমি এটা বলছিলাম আমাদের আয়া, কিন্তু আমি কিন্তু আয়ার সবাই দিয়ে সাথে তারা দিয়ে সাথে সবাই দিলাম বলে মনে আছে এমনি একবার কিন্তু কইলে কিন্তু আস্তে আস্তে ফ্রি হয়ে যাবেন আপনারা। যে কোনো লোকের সাথে কথা যে বলে আইসা কথা চেতে আরো হচ্ছে 2 মাস আগে যারা বসে সবাইকে বলছে, তাদেরকে আপনি যে কথা বলছেন আপনাদের কেন লাগে, আমাদের লাগে কারণ এই যে একটা অফিস পেপারে একটা মেয়ে মানুষ লাগে, একটা মেয়ের সাথে কথা বলতে হলেও লাগে। আর আছে কি আমাদের ধর্মে আছে যে 3 জন একটা যে কোনো একটা কাজে 3 জন সাথী থাকে, 2 জন পুরুষ 1 জন মেয়ে, মনে করেন ইসলাম ধর্মে ছেলেটা রাখার কথা, কিন্তু অনেকে কিন্তু রাখে না, ধর্মের সাথে রাখা। এই জন্য একটা গ্রুপ থাকলে এর ভিতরে যদি 2 জন মহিলা থাকে বেশ কম হয়, সবকিছু প্রয়োজন আছে। তো আপনারা দেখেন আপনারা কিভাবে কাজ শুরু করবেন, অলরেডি তারা শুরু করে দিতেছে, আমার মনে হইতেছে আপনারা পিছিয়ে দিতেছেন। মনে হোক আমি একটা দিন দিয়ে আমরা যাতে আমরা লিখে খালি নাইম ছাড়া মনে হয় সবাই মোটামুটি কিছু একটা করবে। নাইন প্রিন্সিপাল ওরা তো 3 জন একটা, ওরা 3 জন পরাজয় তো বাদ, স্যার ये बात फारूक साहब ना, अपना दिलवर भाई बात
একটা এখানে আমরা জানি বাবা তো মনে হয় এমনি পড়াশোনার জন্য ভালো আছে অসুবিধা নাই মোবাইল দিচ্ছে হলো আমার তো বিজনেস এখন দেখেন আপনারা কি করবেন, ক্লায়েন্ট হ্যান্ডিং এ একদম আইসা করছি। এখন আমি চাইতেছি গেলে আপনার ক্লায়েন্ট হ্যান্ডিং আমরা কি দেন নবম শ্রেণীর উচ্চতর গুণের যেরকম এরকম দিয়েছে। সে আমি গিয়েছি তার কাছে ডিজিটাল মার্কেটিং হিসাবে, সে আমার বলতে স্যার আপনি ডিলিট করতে পারেন, কিন্তু ভাই টুকটাক পারি যে বেসিক আমি তো বলবেন না টুকটাক পারে, আমার বলবেন হইতেছে যে আমার টিমমেট আছে সে ভিডিও এডিটিং করে। আমার একটা কাজ দেবো বলে তো আবার সমস্যা নাই, হ্যাঁ কাজ ভালো হইলে তো দিব। কারণ আমি ডেমো কাজ করাম 5 জন 7 জন দিয়ে যে ভালো করবো তারই তো দিব। পরে আমি বললাম পরবর্তী আপনি কি ছবিটি এডিট করতে পারেন, তা আমার কাজের জন্য যতটুকু প্রয়োজন আপনি কি ক্যানভা দিয়ে থেকে সুন্দর করে দিতে পারবেন না? আচ্ছা, এটা হচ্ছে তার কাজ, কিন্তু এটা আমি চাইছি ঠিক আছে আপনার ডেমো দেন যে এর আগে থেকে আমি করে দিচ্ছি, এর আগে আমি যাইতেছি এরপর আগে দিন পরে দিন দাদা পিছনে না দেখে আবার এরপরে দিতে দিচ্ছি, এটা আমি করে দিচ্ছি এগুলা হ্যাঁ এটা আমি করে দিচ্ছি, আর হ্যাঁ দিতে দিচ্ছি ওটা আগে দেখেন কি করেন। ক্যানভার মধ্যে কিন্তু ইমেজ দিয়ে ছবি বানানোর আলাদা আলাদা টেমপ্লেট আছে, ওইগুলোর মধ্যে কিন্তু সুন্দর করে অ্যাড করা যায়। ইমেজটা খালি নিয়ে বসাই দেবেন, ইমেজ অ্যাড হয়ে যাচ্ছে। দেখেন হোয়াটসঅ্যাপে দেখছি, ক্যানভাতে যাই। ধরেন হচ্ছে আপনি ফেসবুক পোস্ট বানাবেন একটা, ধরেন এই যে একটা তার ভালো ভালো একটা ছবি নেই, ফাড়া ফুড়া না, তারা বলবেন যে কাছে ভাই ভালো ছবি না দিলে ডিজাইন ভালো হতো। এই যে একটা, ঠিক আছে, এটা ছাড়া কি তার আর ছবি নেই? তার কাছ থেকে তারা বলবেন যে ভাই ছবি তুলেন, ছবি তুললে ছবি দেন, দরকার পড়লে ওই আইডি থেকে ছবি নিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবে। আমি আপলোডে যাব, বসাই টান দিয়ে না, জাস্ট বসাই কি আপলোড করছি ফাইল। কোন জায়গায় বুঝেন নাই বলুন? এই যে এটারে আমি নরমালি হইতেছে এই যে খুঁজতেছিলাম যে ইমেজ সহ টেমপ্লেট কোনগুলো আছে। এই যে একটা আছে, এই যে একটা আছে, এই যে আছে। আপনি আপনার মতো করে সুন্দর করে খুঁজে নেন, খুঁজে নেওয়ার পরে আপনি মনে করেন এটারে আপলোড করে দেন, আপলোড করে টাইনা নিয়ে আসেন, ঠিক আছে। এখন এটারে এডিট করেন, তার লোগো টোগো আছে, কিছু লোগো টোগো থাকলে এনে লোগো টোগো এডিট করে দিবেন। তার একটা পেজই বানায় দেন, পুরা আপনার প্রথম ক্লায়েন্ট তার একটা পেজই বানায় দেন। আচ্ছা তার এইগুলা কি কেমন দেখি, ধরেন একাদশ উচ্চতর গণিত প্রাইভেট ব্যাচ, হ্যাঁ রিয়েল ম্যাথ, এরকম না। আচ্ছা ধরেন এটারে কপি করে আমি একটু ইমেজ টু টেক্সট বানাবো। এটারে আরো কত সুন্দর করে লেখা যাইবো, আপনি খালি এআই রে বলেন যে এরকম সুন্দর করে অ্যাড কপির জন্য লিখবো, দেন কত সুন্দর করে লিখে দিবেন।
আমি এইটারই কপি করি। এই সেম লেখাটারে আপনার অনেক সুন্দর করে করতে হবে, কারণ হচ্ছে আপনার মতো করে নেন এটারে, এগুলার একটু উপরে উঠাই। এগুলারে সিলেক্ট করি, সিলেক্ট হচ্ছে না, দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রাইভেট ব্যাচ, ঠিক আছে, এরকম করে সুন্দর করে একটা দিলাম। আপাতত ফন্ট কিছু চেঞ্জ করার দরকার নাই। এই জায়গায় এটা আছে না, এই জায়গায় আমি দিয়ে দিব হচ্ছে রিয়েল ম্যাথ। আপনার মতো করে সুন্দর করে করবেন, আপনার যেরকম মন চায়। রিয়েল ম্যাথ দিয়ে দিলাম। তার এজেন্সির নাম ও ইয়ের নাম, প্রাইভেট প্রোগ্রামের নাম হচ্ছে রিয়েল ম্যাথ। ও আচ্ছা, তাহলে আপাতত দরকার নাই। একটু টাইম দিতে হবে। রিয়েল ম্যাথ এগুলো হচ্ছে তার পার্সোনাল ইনফরমেশন আছে। তো এই দুইটা যেহেতু আছে, আমি এই দুইটার একটু ভাগ করে দিই, দুইটা বক্সে রাখি। বড় করি। আপাতত আমি কিছুই করতেছি না, দেখেন খালি বসাইতেছি। এই জায়গায় আমি দেবো হচ্ছে রিয়েল ম্যাথ, তারপরে তার ইনফরমেশন। এগুলার একটু নিচে আনি। আমার তো মাউসটা কেন জানি নাকি জয়েন আছে জায়গায় আমি দিলাম হচ্ছে ধরেন আপাতত দেখেন, পরে এটা ডিজাইন করছি। কন্ট্রাক্টের জায়গায় কি কি আছে আমাদের? রিয়েল মোহাম্মদ জাহাঙ্গীর এম এরকম। এটা একটু কপি করে নিয়ে আসি। একটা টেক্সট বক্স নিয়ে নেবেন, ছোট করে নিয়ে নেবেন। বা আপনি চাইলে ইংলিশে দিয়ে দিতে পারেন। বাংলার থেকে ইংলিশ পোস্ট অনেক সুন্দর, ঠিক আছে, অনেক সুন্দর করে ডিজাইন করা যাবে। আপাতত কিছু করতেছি না। এখন তার কন্ট্রাক্টটা দিয়ে দিই। পরে দিতেছি। তো এলিমেন্টে আসবেন, সার্চ দেন হচ্ছে ফোন আইকন। এখন ডিজাইনার পাবেন।
যেহেতু আমাদের নীল এটা পুরাটার কাজ, আমরা এরকম নীল একটা এটার চেঞ্জ করে দিবেন কালারটা, কালারটা দিয়ে দিলাম। লোকেশন আপনি কালারটা চেঞ্জ করে এখন এগুলার একটু ডিজাইন দেয়। দ্বাদশ শ্রেণী এগুলা অন্য ফন্টে আছে, আমার কাছে কিছু কিছু ভালো ফন্ট দেওয়া আছে আগে থেকে। আর এই জায়গা থেকে 10 মিনিট যে ভালো ভালো হচ্ছে যে জায়গা থেকে আপনি ছিলাম আর কি, ওই জায়গায় এরকম অনেকগুলো ফন্ট দেওয়া আছে, আপনি চাইলে এই জায়গা থেকে নিয়ে নিতে পারেন। ধরেন এই যে দ্বাদশ শ্রেণীর এটা, ফন্ট চেঞ্জ হতে এত সমস্যা হতেছে। দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রাইভেট প্রোগ্রাম, একটু গ্রুপ বানায় আর একটু বড় করব, এটা হাইলাইট করব, ঠিক আছে। এবং হচ্ছে রিয়েল ম্যাথ যেটা আছে, আপনার এনে লোগো অ্যাড করার কথা, যদি লোগো যদি অ্যাড না করেন, রিয়েল ম্যাথের জায়গায় এটারে আপনি ইংলিশে দিলে সবচেয়ে বেশি ভালো, ঠিক আছে। আমি এখানে দিয়ে হচ্ছে রিয়েল ম্যাথ, কারণ এটার এটা চেঞ্জ করব। এটার লোগো হিসেবে ব্যবহার করে বাংলাতে নাম ধরে লোগো হিসেবে মানে চাচ্ছেন না নাম দেখুন তার ইয়াতে যেগুলো স্টোর বা লিখে এটা আমার একটু অন্যভাবে তারা দেখাইতে হবে। চলে ওটা বাংলা দিয়ে চাচ্ছেন বাংলা দিয়ে দিব। নাম হচ্ছে রিয়াল মোহাম্মদ জাহাঙ্গীর এমনি না মনে করেন যে প্রাইভেট প্রোগ্রাম এরকম দিলে বেশি ভালো। প্রাইভেট প্রোগ্রাম আছে, রিয়েল ম্যাথ প্রাইভেট প্রোগ্রাম এরকম লেখা থাকলে বেশি ভালো। নাম নামটা পছন্দ হয়ে হ্যাঁ নিচে নামে বসছে এটা ডিজাইন করবো, এটা নিচে নামে পড়ছে না, মাঝখানে স্পেসটা একটু বেশি, এখানে স্পেসিংটা কমায়। এটার আবার লাগতেছে একটু বেশি লাগতেছে, এই দুটার আবার
হলুদ কালার এটা ভালো একদম এটা রিয়েল ম্যাট যেটা হলুদ দিলে তো মানাই তো না। আচ্ছা একটা ব্যতিক্রম দাও আমরা নিজে কাজ করি চিন্তা ভাবনায় আলাদা করে আবার আপনারা বেড়া কি করবো নাম্বারটা আগে লাগবে কন্ট্রাক্ট এটা করতে পারি একটা জিনিস করতে পারি এনে ঠিক আছে স্পেস লাগবে দুইটা বক্স না স্পেসটা লাগবে স্পেসকে অনেক বেশি লাগলে এটা রেস্কিউ করে দিতে হবে বিশেষ আট পর্যন্ত আমার তো কাউকে যদি ভালো স্যালারি দিতে পারেন তাহলে আমাদের সেল তো আমাদের হাতে না ভাই আমার কাজ আমি যে এর চালানো হচ্ছে আমার কাজ আর আপনাদের কাজ আমার কোড এর হচ্ছে 8টা পেজ এই পেজে 7টা না 9টা এর ভিতরে আবার ওই পেজ আছে 10টা এই জন্য আমি বলেছিলাম মতো এই জায়গাটা ধরাটা তো ঠিক হবে না তো কালকে আমার পরীক্ষা গেছিল তো বাসা যাইতে দয়া করে কাজ দেখেন এটা ঠিক আছে আপনার কাছে মনে হয় ছবিটা চেঞ্জ করতে হবে ভালো একটা ছবি দিতে পারেন ভাই বেড়া একটা ছবি না এআই দিয়ে ছবি বানাই দিবেন তো এটা একটা গেল আপনি চাইলে এটার কালারও চেঞ্জ করে দেন কোনো সমস্যা নাই রিয়েল ম্যাপ এই কালারটাই থাকবো এটা তো আসলে লাগছে না ঠিক আছে এবং হচ্ছে এটা রিয়েল ম্যাটের ফ্রন্টটা যে পয়সা একটা ফ্রন্ট আছে না এই ফ্রন্ট মনে তো পাওয়া যায় না স্যার আগে না কি ফর্ম বাংলা ল্যাঙ্গুয়েজ বাংলা ফ্রন্ট পয়সা বাংলা আমার না আইতো না এটা যাদের না থাকে বৈশাখী লাগে এটা এক একটা মধ্যে এক করা থাকে আচ্ছা এটা দেই দাঁড়ান এটার একটা ভিতরে একটা কাজ করে দিই
শ্যাডো দিয়ে দিই একটু। ইফেক্ট শ্যাডো ছবিটা যদি আরেকটু ভালো হইতো আরেকটু সুন্দর। এবং এটার মধ্যে যদি আপনি আরো চান আরো কাজ করতে পারবেন, ধরেন হচ্ছে ওভারলে, অনেকগুলো ছবি লাগবে। আপনি চাইলে এই যে ওভারলে অনেকগুলো আছে, চাইলে ওভারলে ইউজ করতে পারবেন। এটা তো একটু নীল কালার না, মোটামুটি চলে। ইমেজটা হবে সাগরে পাঠায় নেন, কাজ সামন দেবো নাকি, যা কাজ পাবেন সব নেবে, নিয়ে নেন। কেমন বেতন দিব? নতুন শিক্ষাঙ্গী যাক, এরপরে ইয়া বাড়ায় বেতন বাড়ায়। ঠিক আছে, দশই নেন। কাজ কিন্তু অনেক, কাজ কি এত, কত কাজ? কাজ কি 8টা পেজ, এত পেজ কে? 8টা পেজ এখানে ঘুষ চালায়। হ্যাঁ চালায়, আমরা দিলাম দেখি আমি ঘুষটা সবাই ঘুষ চালায় কিন্তু ভালো না, কিন্তু ঘুষ কিন্তু ভালো না, এমপি চালাতে ভালো মানে কংগ্রেসে কম ডলারে ভালো ইয়ে আসে। ওর কাছে ঠিক আছে, আমি চলেন যে আমার কার্ড আছে, আমার কাছে রানে গেছে চলে কিন্তু তো অনেক। তারপরে আর 5টা আছে তার দিয়ে ওয়ার্কিং এগুলো এইসব কিছু দিয়ে প্রথম সামলানো অনেক চাপ হয়ে যায়। এত দিলে এত এত কমে পোষাইতো? 10 ঘন্টা কাজ করতে লাগে। 10 ঘন্টা ডিউটি পোষাইতো, 5-এ পোষাইতো, মিনিমাম 5,000 দিব, 10,000 দিব। কয়টা পেজ? 5টা না 8টা? আর 5টা হচ্ছে পেজ, 4টা হচ্ছে 9টা। 15 দিতে কম, পরে কাজ দাও, 12 দিতে কম। হিসাবে 15,000 আর কথা লোক আমার হিসাবে করেন, কয়েকদিন করেন, আমি 1 মাস করি, করেন কয়েকদিন কইরা, যদি পরে ভালো লাগে পরে নিয়ে নিবেন, বা যদি না পোষায় পরে আর করবেন না। আপনার মতো করে আগে আপনার দেখতে হবে আপনার পোষায় নাকি। মেন কথা হইতেছে এটা, খাটনি তো অনেক। খাটনি যদি থাকে আর যদি ওরকমই না পাই, তাহলে তো ভাই হইতেছে আমার ওই ইন্টারেস্টই থাকবে না। ওটা বেড়ার ফোন দিলে বিরক্ত লাগবে। যাই আমি যাই
কোন জায়গায় এটা? ও বারান্দা গেল। এখন দোকান আগে আবার দুটা পাড়া কোনো যে দুটা কাজ করছে কেমন হচ্ছে। আবার চেঞ্জ করে দেওয়া হচ্ছে। পজিশনের কাজ পজিশনের কাজ হচ্ছে কোনটা উপরে কোনটা নিচে এইভাবে রাখা। হলুদ দিয়ে দেন তো গেট গাড়ি তারপর সিধা সব হলুদ কালার। সব হলুদ কালার। হলুদ মানুষ দিয়ে মিল লাগে যদি কোনো কারণে এই পিকচারটা পছন্দ করে হ্যাঁ তাহলে ধরে নেবার সে হলুদের ঠিক আছে। এই পিকচার পছন্দ করতোই না। ওটার আগেরটার মধ্যে যেটা দেখলাম যে কালার কম্বিনেশন কত সুন্দর হয়েছে, এটার মধ্যে দেন কালার কিন্তু এত ভালো হয়েছে। কম্বিনেশন হচ্ছে রিয়েলমিটা হলুদ করে দেন বলে দিয়ে এটা দিই অ্যাকচুয়ালি পছন্দ করে ভালো থাক বাদ এটা দেন, হলুদের বাদ দেন, ভালো হইতো না। ভালো এর থেকে আমার পরে যেটা ওভারলে অ্যাড করলাম ওটাও ভালো হয়েছে, হ্যাঁ এটা ভালো ছিল। এটাও ভালো হয়েছে, আবার এটাও ওই এটাও ভালো হয়েছে। ঠিক আছে, যাই দেখান, দেখা বলেন, কাজ দেন। রিমোটলি কাজ করতে হবে না, না না যেটা কই আমি ওইটাই। মানে তো টাকা বানিয়ে দিই